আসসালামু আলাইকুম। সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেখানে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে সেটা নানান ঝামেলা পোহানোর কারণ হয়ে দাঁড়ায়। চাকরি, বিদেশ গমন সহ যে কোনো কাজেই যেন এই ভুল ত্রুটিগুলো বাধার কারণ হয়ে দাঁড়ায়। আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের সিলেট এডুকেশন বোর্ডে আপনার সার্টিফিকেটে যদি আপনার নাম, বয়স বা পিতামাতার নামে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা কারেকশন করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই সমস্ত A to Z আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং কি কি ডকুমেন্ট লাগবে আপনাকে এই প্রসেসিং করতে সে সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। শুধু দর্শক, ওয়েলকাম ব্যাক। তো সিলেট বোর্ডের সার্টিফিকেটে আপনার যদি নাম, বয়স বা পিতামাতার নামে কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে সার্টিফিকেটের কারেকশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন সেটাই আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আর সেটা করার জন্য আমরা সরাসরি চলে যাব কোনো ব্রাউজারে গিয়ে লিখব সিলেট এডুকেশন বোর্ড। সিলেট এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পরে আপনার সামনে প্রথমেই যেই ওয়েবসাইটটি চলে আসবে BISE, এটাতে আপনারা সরাসরি ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাম সংশোধন আছে, এটাতে ক্লিক করলেও হবে। তো আমরা এখানে BISE সিলেট দিয়েই ঢুকছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন বিষয়টা। এরপরে দেখতে পাচ্ছেন বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সিলেট। আমরা এই বোর্ডে চলে এসেছি। বোর্ডের ওয়েবসাইটে আসার পরে আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে অন্য আরও একটি ইন্টারফেসে ডাইভার্ট করা হয়েছে, আর সেটা হচ্ছে নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন, ডকুমেন্ট উত্তোলন, ফ্রেশ/দিনকল, ছাড়পত্রের আবেদন ETC যেটা, তারপর হচ্ছে কলেজের গভর্নিং বডির অনুমোদন। তো আমরা এখান থেকে যদি আপনি নাম সংশোধনের জন্য আবেদন করতে চান তাহলে এটা বাছাই করবেন, আর যদি আপনি জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করতে চান তাহলে এটা বাছাই করবেন। তো আমরা ধরে নিচ্ছি আমাদের নামের ভুল আছে, তো সেই জন্য আমরা অ্যাপ্লিকেশন ফর্ম নাম সংশোধনের ক্ষেত্রে যেটা সেটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে, এবং এখানে লেখা আছে সর্বশেষ পাশের তথ্য দিয়ে আবেদন করুন। আবেদন করার দিন থেকে 7 দিনের মধ্যে ব্যাংকে ফি জমা না দিলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেটা দিয়ে সর্বশেষ পাস করেছেন সেটার তথ্য দিয়ে এখানে আবেদন করতে বলা হচ্ছে। আমি যেটাই আপনাদেরকে দেখাই আপনি আপনারটা দিয়ে করবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম সংশোধনের অনলাইন আবেদন ফর্ম। আবেদনকারী প্রমাণ সাপেক্ষে শুধুমাত্র আক্ষরিক নিজ নাম, পিতা ও মাতার নাম পরিবর্তনের জন্য আবেদন করুন। ঠিক আছে, এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, অনলাইনে নাম ও বয়স সংশোধনের আবেদন সাবমিট করার অনধিক 10 দিনের মধ্যে আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র এক সেট প্রিন্ট করে অত্র শিক্ষা বোর্ডের সচিব বরাবরে প্রেরণ করতে হবে। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এইখান থেকে আমরা এক্সাম সিলেক্ট করছি, ধরে নিচ্ছি যে আমরা JSC। ঠিক আছে, এরপরে পাসিং ইয়ার আমরা ধরবো, এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে একটা রোল নাম্বার এবং এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। তো আমরা শিক্ষণীয় কাজের জন্য বা শিক্ষামূলক উদ্দেশ্যে একজনের তথ্য ব্যবহার করছি, যার কারণে সেই তথ্যগুলো আমরা ব্লার করে রাখবো, বাকি সব কিছু আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কিছু তথ্য চলে এসেছে। সনদ অনুযায়ী স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এখানে জেন্ডার আছে, রিলিজিয়ন আছে, রিলিজিয়নটা, তারপরে সেন্টার, তারপরে ইনস্টিটিউট, এরপর হচ্ছে আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো। তো আপনি এখানে দেখবেন যদি আপনার তথ্যগুলো মিলে যায় তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে যে কোনো কোয়েরিতে। ঠিক আছে, সেটা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। আর আবেদন করার পর থেকে মোবাইল সাইলেন্ট করার কথা সারা জীবনের জন্য ভুলে যাবেন, কারণ একবার তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পারলে দ্বিতীয়বার কিন্তু কল করবে না। সুতরাং এই বিষয়ে খুব বেশি কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফটো। এখানে আমরা একটা অ্যাপ্লিকেন্ট ফটো দিয়ে দিব। এখান থেকে এই ফটোটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমাদের যেহেতু একটা ব্ল্যাঙ্ক ফটো আমরা দিয়েছি, যেহেতু আমরা এটা একটা ড্রাফট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এরপরে হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, আপনি কোনটা কারেকশন করতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন। আপনার নাম, আপনার ফাদারের নাম নাকি আপনার মাদারের নাম। তো আমরা ধরে নিচ্ছি আপনার নামও এবং আপনার ফাদারের নামও করতে চাচ্ছেন, বাট মাদারের নাম করবেন না, সেই জন্য মাদারের নাম সিলেক্ট করার দরকারও নেই। তো এইখানে আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে আমরা আলটা কেটে দিব, শুধু এখানে আল বাদ দিয়ে বাকি অংশটুকু রাখবো। আর এই পাশ থেকে বাবার নামে MD বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা রাখবো।
তাই আমরা এখান থেকে এমডি বাদ দিয়ে বাকি অংশটুকু কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, শুধু আমরা নামের শুরুতে একটা অংশ কেটে দিচ্ছি এবং শেষে এবং বাবার নামে যে অংশটা কারেকশন হবে সেই অংশটাতে পরিবর্তন করে প্রার্থিত তথ্য বা প্রস্তাবিত শুদ্ধ রূপ, আপনি যেটা প্রস্তাবিত করতে চাচ্ছেন শুদ্ধ রূপে সেটা এখানে লিখবেন। লিখে জাস্ট আমরা আবার নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট। এখানে যদি আপনি এসএসসি এইচএসসি সবগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে এই দুইটাতেও সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার তথ্যগুলোকে ইনপুট করে দিবেন। ঠিক আছে, তো আমরা শুধু জেএসসি সিলেক্ট করে আপনাদেরকে দেখানোটা শেষ করছি। এরপরে হচ্ছে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম, পিতার নাম ও মাতার নামের পদবি পরিবর্তন, শব্দগত পরিবর্তন ও ব্যাপক পরিবর্তনের ক্ষেত্রে অ্যাফিডেভিট, পত্রিকার বিজ্ঞপ্তি ছাড়াও নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। তার মানে হচ্ছে এইখানে আপনাকে যে কাগজপত্রগুলো আছে এই কাগজপত্রগুলো আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন এবং অ্যাফিডেভিট করার পাশাপাশি সংযুক্ত করতে হবে, পাশাপাশি আপনাকে বোর্ডে অ্যাকসেপ্ট দাখিল করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেএসসি এসএসসি অনুযায়ী সংশোধনের প্রমাণক দাখিল করতে হবে যদি থাকে। এরপরে হচ্ছে অ্যাফিডেভিট। অ্যাফিডেভিটটা আপনি অবশ্যই করবেন। অ্যাফিডেভিট কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আগে আপনাকে করতে হবে। ঠিক আছে, অবশ্যই যে কোনো ধরনের নোটারি পাবলিকের কাছে গেলে আপনি আপনার সমস্যার কথা বললে তাদের কাছে ফরম্যাট থাকে, তারা আপনাকে সহজেই কিন্তু অ্যাফিডেভিট করিয়ে দেবে। ঠিক আছে, এরপরে সেই অ্যাফিডেভিটটা আপনি এখানে পিডিএফ আকারে আপলোড করবেন। যেমন আমরা এখান থেকে আমাদের অ্যাফিডেভিটটাকে আপলোড করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পত্রিকায় বিজ্ঞপ্তি আবশ্যক। এখানে এটা কিন্তু যদি থাকে না, এটা হচ্ছে আবশ্যক, এটা আপনাকে অত্যাবশ্যকলি দিতে হবে। পত্রিকায় বিজ্ঞপ্তিটা দেওয়ার জন্য আপনি কিন্তু এখান থেকে ব্রাউজ করে এখান থেকে পত্রিকা বিজ্ঞপ্তির কপিটা সেট করে দিবেন। আমরা এখান থেকে এই যে দৈনিক জাতীয় পত্রিকায় এই যে আমাদের পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিটা, এটাকে আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। এটা আপনি ছবি তুলে স্ক্যান করে পিডিএফ করতে পারেন, অথবা আপনি চাইলে শুধু স্ক্যান করেও পিডিএফ করতে পারেন, কোনো প্রবলেম নেই, তবে পিডিএফ করে দিতে হবে। তো পত্রিকায় বিজ্ঞপ্তি আপনি কীভাবে দিবেন এটা চলুন আমরা দেখে নিচ্ছি। অনলাইনে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে প্রচারক কমিউনিকেশন বা প্রচারক.com। প্রচারক.com-এ এসে আপনি এখান থেকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করে আপনি কিন্তু আপনার হারানো বিজ্ঞপ্তির জন্য পত্রিকায় বাংলাদেশের যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায় আবেদন করতে পারবেন। এখানে আসার পরে একটা নতুন ইন্টারফেস আপনাকে দেওয়া হয়েছে, যেখান থেকে পত্রিকা বাছাই করুনে এসে আপনি আপনার পছন্দের পত্রিকাটি বাছাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলো, ইত্তেফাক, নিউজ টুডে, নিউজ নেশন, যুগান্তর, কালের কণ্ঠ, সমকাল, অনেক পত্রিকা আছে যেটাতে আপনার পছন্দ। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা সমকালে দিব। আপনি আপনার পত্রিকার যেই রেট, আপনার পত্রিকার রেট এবং আপনার পত্রিকার যেই বিজ্ঞাপনের শব্দের সংখ্যা সেটা কিন্তু আপনার পত্রিকা ভেদে পরিবর্তন হবে। সুতরাং আপনার যদি রেটটা বাজেটটা কম হয়, আপনি যদি বাজেট ফ্রেন্ডলি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার বিজ্ঞপ্তিটা এখানে লিখার পরে আপনি যেই শব্দের সংখ্যাটা আছে সেটা ঠিক রেখে কোন পত্রিকায় আপনার বাজেট কমে আপনি করতে পারেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে করে দেখে নিতে পারেন। তো আমরা সমকাল সিলেক্ট করছি, তারপরে এখানে নাম দিয়ে দিব, ধরে নিচ্ছি এটা আমাদের নাম। এরপরে প্রতিষ্ঠানের নাম, এটা আমাদের জন্য প্রযোজ্য না, আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। এই মোবাইল নাম্বারটি এবং এখানে একটি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। এই মোবাইল নাম্বার, এই ইমেল অ্যাড্রেসটিও কিন্তু সেই আগের মতোই একই রকম। আপনাকে অবশ্যই অ্যাক্টিভ এবং ভ্যালিড দিতে হবে যাতে করে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারে এবং আপনার কাঙ্ক্ষিত ডেটে আপনার পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ করতে পারে। এরপরে যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান সেই তারিখটি দিতে হবে। তো আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ, আমরা ধরে নিচ্ছি মে মাসের 15 তারিখে আমরা সানডেতে এটাকে প্রকাশ করব। অবশ্যই হাতে অন্ততপক্ষে 4 কর্মদিবস সময় রেখে তারপরে আপনি এটা করবেন। তো আমরা এখানে 15ই মে 2022 দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে বিজ্ঞাপনের শিরোনাম। বিজ্ঞাপনের শিরোনামের জায়গায় আমরা এখানে দিয়ে দিব অ্যাফিডেভিট সংশোধনী। অ্যাফিডেভিট সংশোধনী দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন, এই অপশনটা দেওয়া আছে। তো শ্রেণীভুক্ত বিজ্ঞাপন লিখুন, এই ফরম্যাটটা পেতে চাইলে আপনি এখান থেকে নমুনা বিজ্ঞাপনী প্রশ্নবলী থেকে এখান থেকে অ্যাফিডেভিটের সংশোধনীর যে অপশনটা আছে এখান থেকে বিভিন্ন ফরম্যাট পেয়ে যাবেন, এই ফরম্যাটে দিতে পারেন। আর যদি আপনি ইংলিশে দিতে চান তাহলে এখানে ইংলিশেও আছে, ইন ইংলিশ, এখান থেকে এই যে অ্যাফিডেভিট ফরম্যাট, আপনার যেই ফরম্যাটটা পছন্দ বা আপনার সাথে মানানসই সেটা আপনি নিতে পারেন। অথবা আমরা এইখান থেকে একটি ফরম্যাট দিয়ে দিচ্ছি যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ফরম্যাটটি আমরা শিক্ষামূলক কাজের জন্য এখানে ব্যবহার করছি। আপনি চাইলে এই ফরম্যাটটিকে ব্যবহার করেও পরিবর্তন করতে পারেন, যেখানে আমরা লিখেছি আমি মোহাম্মদ ওমক, জেএসসি রোল নাম্বার এত, এসএসসি রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ওর মার্কশিটে আমার নাম এমডি এই, পিতার নাম এমডি খুরশেদ আলম, মাতার নাম এই লেখা হয়েছে। প্রকৃতপক্ষে আমার নাম এমডি থাকবে না, তামিম ইসলাম শুভ, আমরা যেটা ছদ্মনাম ব্যবহার করছি। পিতার নামের জায়গায় এমডি খুরশিদের জায়গায় এমডি খোরশেদ হবে।
এবং মাতার নাম যেটা ছিল সেটাই থাকবে, যাহা নোটারি পাবলিক অ্যাফিডেভিটের মাধ্যমে সংশোধন করা হইল। নোটারির যেই আপনি যে নোটারিটা করবেন সেই নোটারি নাম্বার এবং তারিখটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 80 শব্দের মধ্যে 79 শব্দে আমাদেরটা কমপ্লিট করে ফেলেছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের মূল্য, তারপরে আপনার ফাইল সিলেক্ট করুন। আপনার ফাইল সিলেক্ট করুনের জায়গায় আপনার যে অ্যাফিডেভিটটা আপনাকে আগে করতে বলেছি সেই অ্যাফিডেভিটটা আপনি এখানে আপলোড করে দিবেন। এরপরে হচ্ছে আই এম নট এ রোবটে সিলেক্ট করে সাবমিট করবেন। তবে তার আগে আপনারা একটা প্রশ্ন করতেই পারেন, সেটা হচ্ছে যে ভাই আপনার বিজ্ঞাপনের যে মূল্যটা, এই মূল্যটা আমরা কিভাবে আসলে পেমেন্ট করব। আর এইখানে 1875 টাকা দেখে যদি আপনার মনে হয় যে এটা আপনার জন্য অনেক বেশি বাজেট, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পত্রিকা পরিবর্তন করতে পারেন। পত্রিকা পরিবর্তন করে এর চেয়ে কম অথবা বেশি আপনি পত্রিকা অনুযায়ী পেয়ে যেতে পারেন বিজ্ঞাপনের মূল্য, ঠিক আছে। আর এই মূল্যটা আপনি প্রচারক.com-কে এইখানে যে বিকাশ নম্বরটি দেওয়া আছে এই বিকাশ নম্বরের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, বা আপনি যখন এটাকে সাবমিট করবেন তখন প্রচারক আপনার সাথে কন্ট্যাক্ট করার পরে আপনার সমস্ত বিষয়াদি যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচারক আপনাকে পেমেন্ট করার অপশনটা বলে দিবে। তো আমরা এটাকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার আগে আরেকবার দেখে নেবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো ঠিক করে দেন আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে উপর থেকে ক্লাসিফাইড প্রচারক.com সেইজ প্লিজ কনফার্ম, এখান থেকে কনফার্মে দিয়ে দিবেন। কনফার্মে দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আপনার পত্রিকার বিজ্ঞাপনটি কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গিয়েছে। পরবর্তীতে এটা প্রচারক কিন্তু রিভিউ করবে, রিভিউ করে আপনাকে কন্ট্যাক্ট করবে, দেন পেমেন্ট করলে আপনার কাঙ্ক্ষিত ডেটে এই বিজ্ঞাপনটি কিন্তু কাঙ্ক্ষিত পত্রিকায় প্রকাশ করা হবে, ঠিক আছে। সো পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেমে আপনি ফেস করেন, যেমন ধরে নিচ্ছি যে আপনার পত্রিকা অনুযায়ী আপনার শব্দের লিমিটেশন মিলছে না, সেক্ষেত্রে আপনি প্রচারকের এই লাইভ চ্যাট অপশন থেকে এসে আপনার কোয়েরি তাদেরকে জানাতে পারেন। সেক্ষেত্রে প্রচারক আপনাকে কিন্তু তাদের সেই পোর্টাল থেকে আপনাকে সহজেই এটার ফিডব্যাক জানিয়ে দিবে, বা আপনার করণীয় কী সেটা আপনাকে জানিয়ে আপনার পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ করার জন্য আপনাকে হেল্প করবে, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে প্রচারক.com ব্যবহার করে আপনি আপনার পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ করতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী কাজে। এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র যদি থাকে, আমি বলে নিচ্ছি যদি থাকে যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কাগজপত্র এবং ডকুমেন্ট অনেক বেশি শক্তিশালী হবে এবং আপনার কারেকশনটা একদম কনফার্মলি আপনি করতে পারবেন। তো আমরা চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট এটা আমরা দিচ্ছি না, তবে আপনার থাকলে আপনি অবশ্যই দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে করিয়ে দিতে পারলে সেটাও ভালো। ছাত্রছাত্রী পিতামাতার জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে। তো এখানে আপনাদের যে পিতামাতা আছে তাদের জাতীয় পরিচয়পত্র এখানে দিয়ে দিবেন, এটা অবশ্যই আবশ্যক, ঠিক আছে। তো এখান থেকে আমি বলবো আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র একসাথে আপনি করে দিবেন অ্যাটাচ। এখানে আমরা এখানে পিতার জাতীয় পরিচয়পত্র দিচ্ছি যেটার মধ্যে সবগুলো আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছাত্রীর পিতামাতা, ছাত্রছাত্রীর পিতামাতার জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে দিবেন, আমাদের জন্ম নিবন্ধন নেই। তারপরে হচ্ছে এখানে ছাত্রছাত্রীর পিতামাতার পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট আপনি স্ক্যান করে দিয়ে দিবেন। ছাত্রছাত্রীর পিতামাতার জমির দলিল যদি থাকে তাহলে সেটাও আপনি দিয়ে দিবেন, যদি থাকে, এবং যদি আপনার থাকেই তাহলে আপনি অবশ্যই দিবেন, আমি আপনাকে বলবো অবশ্যই দিতে। তারপর হচ্ছে ছাত্রছাত্রীর পিতামাতার বিবাহের নিকাহনামা যদি থাকে তাহলে সেটাও স্ক্যান করে দিয়ে দিবেন। অন্যান্য কোনো দলিলাদি আপনি দিতে চাইলে সেগুলো এখানে দিতে পারবেন, ঠিক আছে। আর এইখানে যে আপনি যেটা দিয়েছেন ছাত্রছাত্রী ছাত্রী পিতামাতার জাতীয় পরিচয়পত্র, এখানে আপনার পিতামাতার সাথে আপনারটাও দিয়ে দিবেন, ঠিক আছে, জাতীয় পরিচয়পত্র। অথবা আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন, যেমন আমরা আমাদের জন্ম নিবন্ধনটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। হয়ে গেলে এখান থেকে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করলে আমাদের সামনে একটি সোনালী সেবার ফর্ম আসবে। সেই ফর্মটি প্রিন্ট করে আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে অনুমোদন সংগ্রহ করে আমরা কিন্তু বোর্ডে জমা দিতে পারবো। জমা দেওয়ার পরে আমাদের কারেকশনটি কমপ্লিট হবে। সো আমরা এটাকে আর এখান থেকে সাবমিট করছি না, তবে সাবমিট করার আগে আপনি অবশ্যই পুনরায় আবার দেখে নেবেন যে আপনার উপরে সনদ অনুযায়ী কী কী ছিল এবং প্রার্থিত তথ্য আপনি যা যা দিয়েছেন তা প্রস্তাবিত শুদ্ধ রূপটা আপনি সঠিক দিয়েছেন কিনা, কারণ আপনি এখানে যেভাবে দিবেন সেভাবেই আপনার সকল ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এবং সেভাবেই আপনার নতুন সার্টিফিকেটটি কারেকশন হয়ে আসবে, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিট দিবেন। তো আমরা এটাকে আর সাবমিট করছি না, কারণ এটা একটা ডেমো ফরম্যাট ছিল, সাবমিট করে আমরা আর ওয়েবসাইটের জাঙ্ক বাড়াচ্ছি না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।